সিংহাসনে বসল রাজা, বাজল কাসর ঘণ্টা, ছটফটিয়ে উঠল কেঁপে মন্ত্রী বুড়োর মনটা। বললে রাজা, মন্ত্রী, তোমার জামায় কেন গন্ধ? মন্ত্রী বলে, এসেন্স দিচ্ছি, গন্ধ তো নয় মন্দ। রাজা বলেন, মন্দ ভালো দেখুক সুখে বদ্যি। বদ্যি বলে, আবার নাকে বেচায় হলো, সর্দি ছি। রাজা হাঁকেন, বলাও তবে রামনারায়ণ পাত্র। পাত্র বলে, নস্য দিচ্ছি এক্ষুনি এই পাত্র, নস্য দিয়ে বদ্ধ রাখ, গন্ধ কোথায় ঢুকবে? রাজা বলেন, কোটাল, তবে এগিয়ে এসো শুকবে। কোটাল বলে, পান খেয়েছি, মশলাটাতে কটপট, গন্ধে তারি মুন্ড আমার একেবারে ভরপুর। রাজা বলেন, আসুক তবে শের পালোয়ান ভীম সিং। ভীম বলে, আজ আমার সমস্ত গা করছে, গা ঝিমঝিম, রাত্রে আমার বুখার হলো, বলছি হুজুর সাজপাত। বলেই শুলো রাজসভাতে, চক্ষু বুঝে চিৎপাত। রাজার শালা চন্দ্রকেতু, তারই ধরে শেষটা। বললে রাজা, তুমিই না হয় করো না ভাই চেষ্টা। চন্দ্র বলে, মারতে চাও তো ডাকা না জল্লাদ, গন্ধ শুকে মরতে হবে, এ আবার কি আহ্লাদ? ছিল হাজির বৃদ্ধ নাজির, বয়সটি তার 90। ভাবল মনে, ভয় কেন আর, একদিন তো মরবই। সাহস করে বলল বুড়ো, মিথ্যে সবাই বকছিস, শুকতে পারি হুকুম পেলে এবং পেলে বকশিস। রাজা বলেন, 1000 টাকা ইনাম পাবে সদ্য। তাই না শুনে উৎসাহে উঠল বুড়োর মধ্য, জামার পরে নাক ঠেকিয়ে শুকলো কত গন্ধ। রইল অটল, দেখলো লোকে, বিস্ময়ে বাক বন্ধ। রাজ্যে হলো জয় জয়াকার, বাজলো কাসর ঢক্কা। বাপরে, কি তেজ বুড়োর হাড়ে, পায় না সে যে অক্কা।